ওনাকে যখন উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন তখন আমি বলতে গেলে ওনাকে চিনতামও না। তখন আম্মুকে বলেছিলাম যে আম্মি যে কি মনে হয় কে জিতবে, তো উনি বলেছিলেন যে সাদিক কায়েম জিতবে, কারণ ওনার যে পার্সোনালিটি বা ওনার যে কাজ সেই জিতবে। এবং বলতে গেলে এখন ডাকসুর ভিপি, তো বলতে গেলে এখন তরুণ প্রজন্মের অনেকেই তার আইকন, সবাই তাকে ফলো করে করে। আজ প্রথমবার তাকে দেখলাম, কথা বলার সুযোগ পেলাম না, কিন্তু তাও তাকে দেখেছি এবং তাদের যে কথা মোটিভেশন অনেক হয়েছে। এবং বলতে গেলে আমার আশা ছিল যে আমি আর একটু ভালো মার্ক পাবো, কিন্তু আল্লাহর রহমতে আমি যা পেয়েছি। একটু মন খারাপ ছিল, কিন্তু তাদের কথা শুনে আরও মোটিভেটেড হয়েছি। এটিসিতে ইনশাল্লাহ আরও ভালো করবো এবং মেডিকেলে যাতে চান্স পাই সেটাও আমার ইচ্ছা। যে তাদের কথা শুনে অনেক ভালো লাগলো, এটাই মেন। বলতাম যে দোয়া করেন। আমার বলতে গেলে আপনাকে অনেক দিন থেকেই ফলো করছি এবং আপনার যে কাজ বা দায়িত্ব এটাই সুন্দরভাবে, মানে বলতে গেলে যেভাবে কথা বলা, অনেকে কথা বলতে পারে না, পিছনে পড়েছিল, তাও আমি একটু সামনে ছিলাম, কথা বলতে পেরেছি, শুনেও নেই মনে হয়। বলতে গেলে অনেক ইয়া করতো তাদের, বলতে গেলে তখন দেওয়া করতে হতো না। এখন বলতে গেলে তারা সুযোগ পাচ্ছে, ভালো কোনো যে কোনো বিষয়ে অনুসন্ধান বা যে দায়িত্বটা তারা তাদের অনেক ভালোভাবে সেটি করতে পারে। সেই অনুযায়ী বলতে গেলে এখন তারা বলতে গেলে আরও এগিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। শিবিরের পক্ষ থেকে কি পেলেন? পক্ষ থেকে ক্রেজ, তারপর আপনার অনেকগুলো বই পেয়েছি, তারপর আপনার কিচেন, আবার যেগুলো শিক্ষণীয় অনেক কিছুই পেয়েছি আমরা। যে বলতে গেলে যে তাদের যে বোর্ড, মেধা, সততা, দেশপ্রেম, এই কথাটা বলতে গেলে আমার মন ছুঁয়ে গেছে। এবং বলতে গেলে আমি নিজের মূল্যায়নে নিজের চেষ্টা যতটুকু নিজে বাংলাদেশকে গড়ে তুলবো, এটাই।